আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অশেষ ভালো আছেন। অনেক ভালো লাগতেছে আপনাদের মাঝে আবার আসতে পারছি। বিগত বেশ কিছুদিন যাবত আপনাদের মাঝে কিন্তু ছিলাম না, অনেক রকম সমস্যার কারণে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সব কিছু বালা মুসিবত সব কিছু দূর করে আবার আপনাদের মাঝে আসলাম। আর খাস করে একটু সবাই দোয়া করবেন, আমার আম্মা একটু অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করবেন। খাস করে মাকে আজকে হসপিটালে নিয়ে গেছিলাম, ডায়াবেটিক্সের সমস্যা, হাই প্রেশার, বিভিন্ন রকমের সমস্যা। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন খাস নিয়তে, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে সঠিকভাবে আমার উপর রহমত স্বরূপ সবসময় যেন রাখে। তো যাই হোক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই জায়গাতে, যে জায়গাটায় মাশরাফি, রাজু, তারপরে আমার ক্যামেরাম্যান মিরাজুল ভাই এরা আসছিল। আসার পরে কিন্তু মাশরাফির উপর এক পর্যায়ে আক্রমণ করে। তো দেখার পরে আমি কিন্তু গতকালকে আসতে পারিনি, কারণ নানান রকমের টেনশনে ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু সেই জায়গাতে আসছি, সেই জায়গাতে কিন্তু এসে উপস্থিত হয়েছি। হওয়ার পরে আমি কিন্তু পুরো এরিয়াটা দেখছি, তারপরে আবার আপনাদের দেখানোর জন্য পুরো এরিয়ার মধ্যে আমি ঘুরবো, যে কোথায় কি সমস্যা আছে সেটা দেখানোর জন্য। তারপরে কিন্তু আমি আসনের ব্যবস্থা করছি, আমার যতটুকু টার্গেট যে ওই জায়গাতে সমস্যাটা আছে। তো যাই হোক, একটু পরিচয় করে দেয়। ক্যামেরা আছে মিরাজুল ভাই, আছে আরিফ, আসসালামু আলাইকুম। মাশরাফি, আসসালামু আলাইকুম। আছে রাজু। আসসালামু আলাইকুম। সবাই আমার আজকে কিন্তু পুরা টিম নিয়ে হাজির হয়েছি। সবাই আমার টিমের সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখেন সেটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আর বেশি কথা বাড়াবো না, রাত গভীর হয়ে গেছে। আর তারপরে আপনার আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না। এখন তো প্রায় নিয়মিত বৃষ্টি হচ্ছে আমার এই উত্তর অঞ্চল, ঠিক আছে, উত্তরবঙ্গ যেটাকে বলে, সেটা মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন। বৃষ্টির কারণে প্রতিনিয়ত হয়তো আসতে পারতেছি না, এবং নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আসা হচ্ছে না মূলত। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের মাঝে এখান থেকে আসতে পারি। তার বেশি কথা বাড়াবো না। কালকে মাশরাফিকে যে জায়গায় আক্রমণ করছে সেই জায়গাতে আগে একটু পরিদর্শন করুন। চলো। আরে ভাই, বেগুনের যে দাম, ঠিক আছে, কিন্তু বেগুন তো নাই। বেগুন থাকলে মনে হয় এত দাম হতো না, না? কালকে দেখলাম 80 টাকা কেজি। কথায় বলে বেগুনে নাকি আগুন ধরতে, কোথায়? এই যে সামনে এই রাস্তা পিছন না, গাছের ওই পারে যাওয়ার পরেই ঘটনা ঘটছে আমার সাথে। হাফিজ ভাই, মানে প্রথম ঘটনাটা হয়েছে আসলে এই জায়গাটায় মনে হলো কিরকম যেন একটা শব্দ হলো, কিন্তু আসার পরে আর দেখি কিছু নাই। কিন্তু পরবর্তী এই জায়গা থেকে যখন ব্যাক করে ঘুরে যাই, তখন এই গাছের সামনে আসি মাশরাফি হঠাৎ করে সোজা খালি দূর দূর করে চলে যেতে লাগলো। তারপরে এই ঘটনাটা শুরু হয়। এই যে গাছ, রাজু একটু ক্যামেরা, মানে ক্যামেরার উৎসে মিরাজুল ভাইয়ের সাথে থাকো, সমস্যা দেখো। আর একটু দাঁড়াও, আমি দেখি একটু। মানে আমি যতটুকু আইডিয়া করছিলাম ততটুকুই, এখানে মানে ওরকম কোনো কিছু নাই। আর এখানে নাই বললে ভুল হবে, এরিয়ার মধ্যে আছে। কিন্তু আমি কিন্তু এর আগে অনেক আগে আসছি এই জায়গাতে। আসার পরে কিন্তু আমি আসন করছি, এবং আমি কিন্তু এরিয়াটা পুরোটাই দেখছি, আগেও পর্যবেক্ষণ করছি। আপনাদের দেখানোর জন্য কিন্তু আবার আমি করলাম, যে মূল যে জায়গাতে সমস্যা সেই জায়গাতে কিন্তু আমি আসন করছি। চলেন সেই জায়গাতে যাবো।
লাইট এটাই তো টেনশন। আমার পায়ের দিকে লক্ষ্য রাখবো, কারণ এখানে সাপের খুব পাচ্ছি মনে হচ্ছে, এত কামড় করছে। আমাকে যতটুকু অবগত করছে, এই জায়গাটা শুধু সাপই দেখা যায়। আমি যে জায়গাটা আর করছি সেটা সেই জায়গাটা দেখেন কি অবস্থা। মনে হচ্ছে কোনো একটা মানে প্রাচীন প্রাচীন কালের কোনো একটা ভিটা, পরিত্যক্ত ভিটা, ছোট্ট একটা এরকম মনে হচ্ছে। চারিদিকে কিন্তু গাছ, মাঝখানে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছটার পরিবেশ দেখলেও মনে হবে যে 2, 4, 5, 10 বছরের মধ্যে মনে হয় খেজুর গাছটা লাগানো পড়ে নাই। লাগানো বলতে কি, খেজুর গাছ থেকে কিন্তু রস বের করে আমার এইদিকে, ঠিক আছে, কিন্তু এটা দেখলে মনে হচ্ছে না যে এটাকে কোনো মানে গাছ, যে গাছই যেটাকে বলে, কোনো মানুষ মনে হয় উঠে নেয় 2, 1 বছরের মধ্যে। আচ্ছা নিশ্চয়ই ইয়ে। কত রকম গাছ এক জায়গায়, হ্যাঁ? এটা ফুল ধরে আছে, ওটার মধ্যে ফল ধরে আছে, এগুলো দেখা যায়। এদিকে আগে হ্যাঁ, দেখা যায়। দেখেন কত রকম গাছ, এটার মাঝে ফল ধরে আছে, ঠিক আছে। আর এইদিকে আবার মানে ফুলের মতো হয়ে আছে, মাঝখানে কিন্তু খেজুর গাছ। আর এটা মনে হচ্ছে মানে পরিত্যক্ত কোনো ভিটা, এরকম কোনো কিছু জাতীয়। একটু সময় দাঁড়াও, আমি একটু দেখি। তো মূলত আমি যে জায়গাতে টার্গেট করছিলাম যে এই জায়গাতেই আছে, আর এই জায়গাতে আছে মানে এখানে 100%। এই কারণে কিন্তু আমি আসার পরে এই জায়গাতে আসতে করছি আমি আসার। ক্যামেরাটা স্ট্যান্ড করো, এই রাজু লাইটটা ধরো। আরে মোমবাতিগুলো জ্বালাই দাও, লাইটটা ইংরেজি লাইটটা দিয়ে।
প্রচন্ড পরিমাণে বাতাস, আবহাওয়াটা খারাপ। জানি না আজকে কপালে কি আছে, তারপরে চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন যেন আজকের কাজটা সঠিকভাবে করতে পারি। থাকবে না ভাই, থাও থাও থাও, সময় নষ্ট করে লাভ নেই। যেটা থাকে থাকুক, না থাকে না থাকুক। তো বিষয় হচ্ছে আপনারা সবাই একটু দোয়া করবেন খাস নিয়তে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। এবং থাও থাও থাও, একটাও থাকবে না। প্রচন্ড পরিমাণে বাতাস, এই যে এইগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাতাসের কতটুকু। থাও থাও, ওঠো ওঠো ওঠো। প্রচুর পরিমাণে বাতাস, যে কারণে মানে মোমবাতিগুলো জ্বালায় রাখা যাচ্ছে না। তো যাই হোক, কালকে যে আক্রমণ করছে তাকে হাজির করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি তার কি কারণে সে আক্রমণ করছে এবং যে ঘটনাগুলো ঘটছে কি কারণে ঘটাইছে সেটা অবশ্যই জানার জন্য চেষ্টা করব। তুমি এই পাশে আসো, ওদিকে চেপে যাও। যদি কোনো সমস্যা আমি ডাকবো অবশ্যই। মাশরাফি, জি ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সুস্থ হয়েছ? সুস্থ পুরোপুরি হয়নি এখনো। এই জ্বরটা এমন একটা জ্বর, মানে যার হচ্ছে পুরা শরীরটা ব্যথা, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা, ঠিক আছে, সবগুলাই খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি চাইবো আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। আর সর্বোচ্চ বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সর্বোচ্চ বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। একটা মানুষ যদি সুস্থ থাকে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত সুস্থতা, ঠিক আছে। তাই সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে যে অবস্থায়, সবাই যে অবস্থায় যেখানে যে থাকুক, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। প্রস্তুত আছো? জি ভাই। কালকে তো অনেক কষ্ট করাইছে না? জি। পরে দেখলা তো ভিডিওতে। তো যাই হোক, আজকে দেখি ওকে ডাক দিয়ে কালকে কি কারণে এগুলো করছে দেখি, একটু তার সাথে কথা বলি, ঠিক আছে। আর এদিকে কি কারণে থাকে সেটাও জানার চেষ্টা করি, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পানি 3 মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি মুসলিম হন তাহলে আমার সালামের উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাকে সালাম দিচ্ছি, সালামের উত্তরটা দিবেন? পুরো ঝড় উঠে গেছে। কি হলো, কথা বলেন না কেন? কথা বলেন, আমি আপনারা সালাম দিচ্ছি, সালামের উত্তরটা দেন। হুম, কথা বলেন, কথা বলেন। এত সুন্দরভাবে সালাম দিলাম, সালামের উত্তরটা দেন। কি হলো, কথা বলবেন না? সাপের মতো ফোঁস ফোঁস করতেছেন কেন? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলার জন্য আসছি। হ্যাঁ, কি হয়েছে বলেন, কথা বলেন। সালাম দিছি, সালামের উত্তরটা দেন আপনার। নাকি আপনি হিন্দু? হুম, বলেন বলেন, কথা বলেন রে ভাই। কি হলো, কথা বলার কি ইচ্ছা নাই? কথা বলার ইচ্ছা যদি না থাকে তাহলে চলে যান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হুম, কথা বলেন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কে আপনি? হুম, এত সুন্দর করে সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। হুম, কে আপনি, কথা বলেন তাড়াতাড়ি, কথা বলেন। তুই এখানে কেন এসছিস? এই তো এর আগে যে আমি সালাম দিলাম, সালামের উত্তরটা দেন। মুসলিম না আপনি? হুম, হ্যাঁ আমি মুসলিম। এত সুন্দর করে সালাম দিলাম, সালামের উত্তরটা না দিয়ে আপনি বলতেছেন তুই এখানে কেন আসছিস? এই কি কথা বলি ধরনের না কারোর কথা? সাথে। তার সাথে কথা বলেন না। না, কথা বলার জন্য তো আপনারা ডাকছি, কথা তো বলাই লাগবে আপনার। আপনার কথা বলাই লাগবে, কথা না বললেই বিপদ আছে। সুন্দরভাবে কথা বলেন আমার সাথে। সালাম দিছি, সালামের উত্তরটা নেন, উত্তরটা নেওয়ার পরে তারপরে আমার সাথে আদব কায়দায় সুন্দরভাবে কথা বলেন, নাহলে কিন্তু বিপদ আছে। তুই আমাকে কেন এখানে ডাকছিস? কি কারণে ডাকছি সবই বলবো, আপনার সাথে অনেক কথা আছে। আপনি কি কারণে এখানে থাকেন, কি কারণে মাশরাফির উপর আক্রমণ করছেন, আমার টিমের সদস্যের উপর আক্রমণ করছেন, সবকিছু আপনার সাথে কথা হবে। আপনি এখানে কি কারণে থাকেন, যে সাপ রূপে বিভিন্ন সময় ঘোরাফেরা করেন, কি কারণে করেন, এগুলো সবকিছু জানবো। তার আগে আপনি একটা সালামের উত্তরটা নেন। আপনি তুই আমাকে ছেড়ে দে। আপনি যদি এই সালামের উত্তরটা না দেন তাহলে গোটা পৃথিবীর উপর এই সালামটা ঘুরবে। কেউ যদি উত্তর না নেয়, কেউ যদি সালাম দেয়, সালামের উত্তরটা যদি না নেয়, এই সালামটা গোটা পৃথিবীর উপর ঘুরে যে কে উত্তরটা নিবে, তাহলে কত বড় একটা জিনিস। আপনি সালামের উত্তরটা নেন, ঠিক আছে? আপনি সালামের উত্তরটা নেন, উত্তরটা নেওয়ার পরে তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। কি হলো, হ্যাঁ? কথা কানের মধ্যে যায় না? হ্যাঁ, কানের মধ্যে যায় না? কষ্ট হয়?
দেওয়ার জন্য ডাকি নাই আমি, কষ্ট দেওয়ার জন্য ডাকি নাই আমি। আপনারা সালাম দিয়েছি, সালামের উত্তরটা তাড়াতাড়ি দেন, নাহলে কিন্তু আরো সমস্যা আছে। তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। দেখ, খুশি হলাম। আচ্ছা, এখন আপনারা যে কারণে ডাকছি, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, মানে মনে হয় সময় কাটানোর মতো একটা জায়গা। ঠিক আছে, ঝিরি ঝিরি বাতাস, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে যদি মানুষ দিনের মধ্যে যদি আসতে ভয় পায়, তাহলে কেমনে সম্ভব? 10 হাত 15 হাত সাপ হয়ে শুয়ে থাকে একটা মানুষ, নর্মালি যদি একটা মানুষ যদি এটা দেখে, তার কি ভিতরে আত্মা থাকবে, দেহে প্রাণ থাকবে? সম্ভবই না। তাহলে একটাবার চিন্তা করেন যে এই মানুষ রূপে, মানে সাপ রূপে এই জিনটা সর্বসময় মানুষের উপর আক্রমণ করে বা মানসিক দেখা দেয়, মানসিক ভয় দেখায়। এই আশেপাশের কিছু বাড়ি আছে, এই বাড়ির মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত মানে এইগুলোর সম্মুখীন হয়। তাহলে বোঝা যাচ্ছে যে কতটা মানে ভয় দেখায়। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু আসলে খুব খারাপ। আমি আপনারা ডাকলাম, কালকে যে আমার টিমের সদস্যগুলো যে আসছিল তাদেরকে ভয় দেখাচ্ছেন কি কারণে? আর এই যে আপনি এখন যার শরীরে আছেন তার উপর কালকে আক্রমণ করছেন কি কারণে? ওকে কোনো ক্ষতি করছিল আপনার? আমি শুধু দেখার জন্য পাঠাই দিয়েছিলাম তাদেরকে, যে আসলে আপনি যে মানুষের সামনে দেখায় দেন যে সাপ রূপে যে দেখা যায়, আমি শুধু দেখতে পাঠাইছিলাম যে সাপটা দেখা যায় নাকি, কিন্তু আপনি আক্রমণ করছিলেন কি কারণে? হ্যাঁ, এখানে কেন আসবে? এখানে আসছিল শুধু দেখার জন্য যে এখানে কোনো কিছু না, এখানে আছে আসা কিনা। যাবে না। আসা যাবে না? না, এই তো, এই জিনিসগুলাই তো ভুল। কোনো মানুষের এখানে আসা যাবে না। এই জিনিসগুলাই ভুল, কারণ এই যে এই জায়গাগুলো হচ্ছে মানুষের জায়গা। কালকে তোকে আমি ছেড়ে দিছি, ওকে শেষ করে দিতে মন চাইছিল, শেষ করে সব কটাকে আবার শেষ করে দিতে মন চাইছিল। না না, আপনার মন চাইলে তো হবে না কোনো কিছু, এটা বোঝা লাগবে যে আপনার মন চাইলে কোনো কিছু হবে না। আপনারা শেষ করতে পারতেন না, কারণ হয়তো আপনি প্রাথমিকভাবে তাকে আক্রমণ করছেন, কিন্তু তার রক্ষা কবচ সবসময় আমি সাথেই রাখি। ঠিক আছে, আপনার ক্ষমতা নেই যে তাকে কোনো কিছু করার। হয়তো বা আক্রমণ করবেন এতটুকু পারবেন, কিন্তু তাকে ক্ষতি করার মতো কোনো কিছু আপনি করতে পারবেন না। তো যাই হোক, আমি ওইদিকে যাবো না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি যে আপনি এই জায়গায় কেন থাকেন, আর এই যে সমস্যাগুলো কি কারণে করেন? এই যে যে জমিনগুলো আছে, এগুলো তো মানুষের চাষাবাদের জায়গা। এই যে ঘাস ঘাস লাগাইছে, তারপরে আপনার বেগুন লাগাইছে, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে যে মানুষ কৃষি আবাদগুলো যে করে, পাশে পাশে সব বাড়িও আছে। তো এই জমির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে এইগুলো জিনিসগুলো তো আপনার বোঝা লাগবে যে মানুষের সমস্যা হয়। আর এই জায়গাটা তো আপনারও না, আপনাদের যে শহর আছে কোয়েকাপ, আপনারা সেখানে থাকবেন। আপনারা কি কারণে এই আনাচে কানাচে এখানে ওখানে ঝোপের মধ্যে, বাগানের মধ্যে, এই রাস্তার মধ্যে, টয়লেটের মধ্যে, এইসব জায়গায় কি কারণে থাকেন আপনার? এই এই জিনিসগুলো তো সর্বোচ্চ খারাপ জিনিস। আর এই জায়গাতে তো আপনার থাকাই যাবে না, এখান থেকে খুব দ্রুত আপনার চলে যাবেন। বুঝতে পারছেন? এখান থেকে যাব না। কেন, কোনো মানুষ কি কোনো ক্ষতি করছে আপনার? অনেক বড় ক্ষতি করছে আমার, অনেক বড়? অনেক বড়। জানা মতে তো, আমার জানা মতে তো কোনো ক্ষতি করে নাই। কারণ আমি যতগুলো মানুষের জিজ্ঞাসা করছি, তারা তো কেউ বলে নাই যে তারা কোনো রকম কোনো ক্ষতি করছে। ঠিক আছে, তারা তো কোনো সময় বলে নাই। তো আপনি কি কারণে বলতেছেন যে আপনার অনেক বড় ক্ষতি করছে? কে ক্ষতি করছে আর কি ক্ষতি করছে সেটা একটু বলেন। এখানে আগে একটা বাগান ছিল। বাগান তো ছিল, এই যে যে মেহগনি গাছ আছে না, যে জায়গাতে আক্রমণ করছে, ওখানেই অনেক তো বড় বাগান ছিল, অনেক মেঘুরি গাছ ছিল। হুম। এই বাগানে থাকতাম শুধু আমি আর আমার ছেলে। কিন্তু আপনি তো এখন ওখানে থাকেন না, আপনি তো এখন থাকেন এখানে, তাই না? হ্যাঁ, আমি এখানে থাকি। তার মানে ওখানে, হ্যাঁ, তারপরে আপনার ছেলে ছিল। হ্যাঁ, তারপর আমার ছেলে সব সময় বাগান দিয়ে চলাফেরা করতো সাপ রূপে, হুম কিন্তু মানুষ তাকে দেখতে পায়,
সাপ ভেবে তাকে মেরে ফেলে দেয়। ইন্নালিল্লাহ। এই জন্য ওই বাগান হুম। কেটে দেওয়ার পরে আমি এখানে থাকি, ওখানে যাই মাঝে মাঝে। আমি ওখানে কেউ আসলে পারে হুম। তাকে আমি ক্ষতি করার চেষ্টা করি। এই যে আপনি কি জানেন যে আসলে আমাদের যে নবী সাহেব ছিল, সে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়, তারপরে কিন্তু তাকে একটা সাপ দংশন করে, তার সাহাবী যে ছিল। যাই হোক, অনেক বড় কাহিনী, আমি কাহিনীর দিকে যাব না, কিন্তু আমাদের যতটুকু জানা, একটা সাপ মারা কিন্তু একটা সুন্নাত, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, আপনারা যখন সাপ রূপে মানুষের কাছে আসেন, মানুষ যখন মানুষ যখন দেখে আপনাদের সাপ রূপে, মানুষ তো বুঝতে পারে না যে ওটা জিন, এভাবে তো বুঝতে পারে না। না বুঝে যদি আপনাদের ক্ষতি করে, এটা তো সেই মানুষের কোনো দোষ নেই, কারণ একটা সাপ দেখলে স্বাভাবিক এটা মারতেই পারে। কিন্তু এটা তো ওই মানুষটার কোনো ক্ষতি হয় না, ওই মানুষ তো মানে না জানে এই কাজটা করে। এর এই কারণে আপনি প্রতিশোধ কি কারণে নিতেন? আপনার তোরা তো আমার ছেলেকে মেরে ফেলছ, প্রতিশোধ দেবো। না না না, প্রতিশোধ আপনি এভাবে নিতে পারেন না, ঠিক আছে? আপনি এভাবে প্রতিশোধ নিতে পারেন না। আপনি ও সাপ হয়েছিল, সাপটা কি ওদের ক্ষতি করছিল? ক্ষতি তো সবসময় করেই, ক্ষতি কিরকম দেখেন না, আসলে মানুষ যদি ও তো ক্ষতি করে নাই, ও তো ক্ষতি করে নাই কারোর। ক্ষতি করুক বা না করুক, একটা মানুষ যখন একটা সাপ দেখে, তাহলে তার মানে জানের মধ্যে তো এমনি আতঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এখন যদি বেসিক্যালি যদি এইদিকে একটা যদি সাপ দেখে কেউ, এখানে তো থাকার কোনো প্রশ্নই আসে না। তারপরে এই বাগান, ওখানে যে বাগান ছিল, বাগানের মধ্যে যদি সাপ দেখে, আরো তো প্রশ্নই আসে না ওখানে থাকার, ঠিক আছে? তো কি কারণে আপনি বা কি কারণে, মানে আপনার ছেলে কি কারণে সাপ রূপে ওইদিকে ঘোরাফেরা করবে? আর আপনাদের এখানে থাকারই বা কি প্রয়োজন? আপনাদের যে শহরগুলো আছে সেখানে আপনারা নিরিবিলি ভাবে থাকতে পারেন রে ভাই। মানুষের জমিনের মধ্যে এইভাবে কি কারণে আপনারা থাকবেন, এই জিনিসটাই তো মাথায় আসে না। আমি যেখানে যাই সবগুলারে একই কথাই বলি। হাফিজ ভাই, হ্যাঁ, আকাশের পরিবেশ কিন্তু ভালো না, মেঘ লাগা ভালো লাগে, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। বাতাস হচ্ছে তো, একটু দেখে নিই। বিষয় হচ্ছে, আমি আপনাকে কি বলতেছি, খুব দ্রুত, মানে আসলে যে অন্যায়টা করছে ও না বুঝে শুনে অন্যায় করছে, এখন তার প্রতিশোধ তো আপনি নিতে পারেন না এইভাবে, নিতে কি পারেন? আমি প্রতিশোধ দেবই, না না, প্রতিশোধ মানুষ জাতির প্রতিশোধ আমি দেবই। না না না, তাহলে কিন্তু আমি আপনারে বন্দি বা মেরে ফেলতে বাধ্য হব। তুই আবার যা করার কর, হুম। আমি বেঁচে থাকলে আমি মানুষ জাতির ক্ষতি করবই, এই প্রতিশোধ আমি দেবই। তাহলে তো আপনারে মারা দরকার। হুম। তাহলে তো মারি ফেলানোর প্রয়োজন আপনারে। আপনার মনে তো অনেক বড় হিংসা। হুম? আমি কি বলি শোনেন, আমার কথা শোনেন। আমি আপনারে ডাকছি সুন্দরভাবে, আপনাকে মারার বা বন্দি করার বা কোনো কিছু করার আমার ইচ্ছা নাই। আমি আপনারে ডাকছি যেহেতু আপনার জীবনে একটা অন্যায় ঘটে গেছে, এখন আপনারে আমি বলতেছি সুন্দরভাবে, আপনি এখান থেকে অন্য কোথাও চলে যান, বা আপনি এখানে থাকেন সমস্যা নেই, কিন্তু মানুষের কোনো ক্ষতি করেন না, মানুষের কোনো সামনে আসবেন না। তোকে আমি কি বললাম তুই শুনিস নাই? আমি তো শুনছি, কিন্তু আমারে বাধ্য করবেন না আপনার উপর অত্যাচার করতে, অত্যাচার করে সুন্দরভাবে মানে রাজি করানোর জন্য। এটা আমি কিন্তু আমি এখান থেকে চাচ্ছি না। যাব না, আমি এখানে কার মানুষের ক্ষতি করব? না না না, মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের ক্ষতি করলে আর আমাকে ওরা ডাকছে, আমার এখানে এসে লাভ হলো কি? আপনি যদি আমার কথাই না শুনেন, তাহলে কথা শুনতে বাধ্য করা লাগবে। হুম। আমি আপনারা সুন্দরভাবে বলতেছি ভাই, আপনি এখান থেকে অন্য কোথাও চলে যান বা এখানে থাকেন সমস্যা নাই, কিন্তু মানুষের সামনেই আপনি আসবেন না। যেখানেই থাকি না কেন আমি মানুষের ক্ষতি করবই। ভাই এ তো প্রচুর লেভেলের ঘাটতি। এখানকার মানুষের যে আর ছিল তার ক্ষতি করবই আমি, তাহলে আমি আপনার ক্ষতি তাকে আমি করি, মেরে ফেলবো। তাহলে আমি আপনাকে মেরে ফেলি, আপনার ক্ষতি করি, আপনারা মেরে ফেলি, ঠিক আছে? তাহলে তো আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে এখান থেকে চলে যাওয়া ভালো না এখানে থাকা ভালো, না মানুষের ক্ষতি করা ভালো, না সামনে থাকা ভালো, না কি? আপনার জানি যদি না বাঁচে, আপনি যদি না বাঁচেন, তাহলে আপনি এইগুলা দিয়ে কি করবেন? আপনি ক্ষতি করবেন কেমনে মানুষের? আমি আপনার সুন্দরভাবে বোঝাচ্ছি, আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আপনি এখানে থাকেন, ঠিক আছে? আর যেই কাজটা করছে আমি তাকে একটু বলবো, সে যেন মসজিদে কিছু টাকা বা কিছু মানে
মিলাদটা বা সুন্দর করে কাজটা করে দেয়, আমি সেই মানুষটাকে বলবো যে আপনার দ্বারা অন্যায় হয়েছে, আপনি দরকার হয় ওই জানের বদলে একটা সদকা দিয়ে দিন, ঠিক আছে? সে দিয়ে দিবে, কিন্তু তাকে আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার ছেলে মারা গেছে, সে আর ফিরত আসবে না, তার ভুলে সে মারা গেছে, বুঝতে পারছেন? এখন আমি আপনার সুন্দর করে আপনার কাছে ওয়াদা দিচ্ছি যে যে এই কাজটা করছে তাকে আমি খুঁজে বের করে তাকে বলবো যে কোনো মসজিদ বা মাদ্রাসায় যেন কিছু দান করে দেয় সদকা হিসেবে, যেন আপনার ছেলের জানটা যেন আল্লাহ তাআলা মানে সুন্দর সহি সালামতে রাখে, ঠিক আছে? এটা আমি বলে দেবো। আপনি কি রাজি হচ্ছেন? আর যদি রাজি না হন তাহলে ভাই আমার ক্ষমতা সম্বন্ধে আপনি যতটুকু বুঝতে পারছেন, জানতে পারছেন, আপনার কিন্তু বিপদ আছে, আমি আপনারা ভালো ভালো বলতেছি। আমি এখানে থাকবো না, কিন্তু আমি মানুষ জাতিকে ছাড়বো না, আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। আপনি কারোর কোনো ক্ষতি করবেন না, হিংসা সর্বোচ্চ মানে খারাপ জিনিস, হিংসা সবাইকে ধ্বংস করে দেয়। আপনার ছেলে তো আর ফিরত আসবে না, ফিরত কে আসবে? আপনার ছেলে তো আর ফিরত আসবে না, কিন্তু এই যে আপনার যে হিংসামূলক যে মানে আচরণ, আপনি যেভাবে কথা বলতেছেন, এগুলো তো মারাত্মক, খুব মারাত্মক একটা ভুল। এই জিনিসগুলো ভালো না ভাই, আমি আপনার অনুরোধ করে বলতেছি যে খুব দ্রুত আপনি এখান থেকে আপনি এখানেই থাকেন, এটাই সর্বোচ্চ ভালো হবে। কারণ আপনার এখানে আপনার ছেলে এখানে স্মৃতি জড়ায় আছে, আপনি এখানেই থাকেন, কিন্তু মানুষের কোনো ক্ষতি করেন না। আমি সবাইকে বলে দিচ্ছি যে কেউ কোনো সময় কারোর ক্ষতি করবে না, আর যারা আপনারা ক্ষতি করছেন সেটা মানে একটু মানে মসজিদ বা মাদ্রাসায় কোনো কিছু দান করে দিন, এরকম ভাবে তারা আপনার ক্ষতি করছেন, তার ছেলেকে আপনারা মারছেন, এটা আমি সুন্দরভাবে বলে দেবো, ঠিক আছে ভাই? কথা বলেন ভাই, কথা বলেন, সময় নেই। হুম, কি করবেন ভেবে চিন্তে উত্তর দিবেন, কারণ আপনার উত্তরের উপর আপনার জীবন সবকিছু কিন্তু আপনার কথার উপরে আছে। যদি না বলেন তাহলে কিন্তু আমি আপনারে বন্দি করবো বা মারি ফেলবো, এটা কিন্তু শিওর। আর আপনি আমার ক্ষমতা সম্বন্ধে জানেন। না, এ কাজ করিস না, আচ্ছা ঠিক আছে, আমার কোনো ক্ষতি করবি না, আমি ক্ষতি করার জন্য আসিও নাই, ক্ষতি করবো না, আপনার কাছে আমি ওয়াদা চলে দিচ্ছি। যাব। ঠিক আছে, আপনি চলে যান, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, যেন মানুষের কোনো ক্ষতি করবেন না, বুঝতে পারছেন? আর আমি যদি এরকম ভাবে যদি বুঝতে পারি বা দেখতে পারি যে আপনি কোনো ক্ষতি করতেছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশরাফি, মাশরাফি, কোনো সমস্যা নেই। তো বিষয় হচ্ছে ভাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন ভালো ভালো কাজ আপনাদের সামনে আসতে পারি, ভালো ভালো কাজ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।